জয় দেবাদিদেব মহাদেবের জয়। আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। মীন রাশি, এপ্রিল মাস মারাত্মক কিছু ঘটনা ঘটতে চলেছে। চাকুরি, সুখ সমৃদ্ধির বিশদ, খুব বড় সুখবর। মীন রাশির জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত সংবেদনশীল, কল্পনা শক্তি সম্পূর্ণ এবং আত্মিক চেতনায় পরিপূর্ণ হন। রাশিচক্রের শেষ রাশি হিসেবে তারা এক ধরনের পরিপূর্ণতা ও অন্তর্দৃষ্টির প্রতীক। শাসক গ্রহ বৃহস্পতি, যিনি জ্ঞান, ধ্যান এবং আশীর্বাদের প্রতীক, এপ্রিল 2025 সালে গ্রহগত অবস্থান ও বৃহস্পতির গোচর অনুযায়ী মীন রাশির জাতক জাতিকাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। এপ্রিল মাসের গ্রহগত প্রভাব। এপ্রিল মাসের শুরুতেই বৃহস্পতি মীন রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং শুক্র দশম ঘরে প্রবেশ করবে 10 এপ্রিলের পর। মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করায় পারিবারিক বিষয়ে কিছু উত্তেজনা ও অস্থিরতা দেখা দিতে পারে। তবে রবি ও বুধের যোগ চাকুরি ও আর্থিক দিক থেকে ভালো ইঙ্গিত দিচ্ছে। শনির প্রভাব কিছু ক্ষেত্রে বিলম্ব আনলেও তার গভীর প্রভাব দীর্ঘমেয়াদে ইতিবাচক হবে। চাকুরি ও কর্মক্ষেত্র, যারা সরকারি চাকুরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ অত্যন্ত শুভ। 12 থেকে 21 এপ্রিল পর্যন্ত বুধ ও শুক্রের সংযোগ কর্মস্থলে সুনাম ও পদোন্নতির সম্ভাবনা তৈরি করবে। যারা তথ্য প্রযুক্তি, গবেষণা এবং শিক্ষা সংক্রান্ত পেশায় যুক্ত আছেন তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে। সহকর্মীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। 8 থেকে 11 এপ্রিলের মধ্যে। 24 এপ্রিল পর চাকরিতে দায়িত্ব বাড়তে পারে, মানসিক চাপও বৃদ্ধি পাবে। 9, 14, 21 এপ্রিল গুরুত্বপূর্ণ কাজ নির্ধারণের জন্য অত্যন্ত শুভ। নীল রঙের জামা পরে অফিসে যাওয়া সৌভাগ্য বয়ে আনতে পারে। ব্যবসা ও আর্থিক অবস্থা, যারা পারিবারিক ব্যবসা করছেন তাদের জন্য এপ্রিলের প্রথম 2 সপ্তাহ উন্নতির সময়। 16 এপ্রিলের পর বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি হতে পারে। 5 থেকে 8 এপ্রিল আর্থিক প্রতারণার সম্ভাবনা রয়েছে। কাউকে টাকা ধার দিলে দলিল সংরক্ষণ করুন। অংশীদারিত্বে ব্যবসা করছেন এমন ব্যক্তিরা 20 এপ্রিলের মধ্যে কোনো বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন। শুভ রাশি ও সংখ্যা। মকর, কর্কট রাশির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক শুভ। শুভ সংখ্যা 6, 9, 15। প্রেম, দাম্পত্য জীবন ও পারিবারিক জীবন। অবিবাহিত মীন রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসে প্রেমের ক্ষেত্রে উজ্জ্বলময় সম্ভাবনাময়। 13 এপ্রিলের পর প্রেমের প্রস্তাব দিলে সাফল্য পাওয়া যাবে। বিবাহিতদের জন্য মঙ্গল ও রাহুর প্রভাব কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তবে 18 এপ্রিলের পর পরিস্থিতি সহজ হবে। দাম্পত্য জীবনে আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনায় ভুল বোঝাবুঝি থেকে বিরত থাকুন। পরিবারের মধ্যে বয়স্কদের স্বাস্থ্যের প্রতি নজর দিন, বিশেষ করে 17 থেকে 22 এপ্রিল। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। স্বাস্থ্য ও মানসিক অবস্থা। এপ্রিল মাসে ঠান্ডা লাগা, গলা বা হজমের সমস্যা হতে পারে। 7, 19, 26 এপ্রিল চিকিৎসা বা নিয়মিত চেক আপ করানো অত্যন্ত ভালো। মানসিক স্বাস্থ্য। কর্মক্ষেত্রে চাপ, পারিবারিক টানাপোড়েন, মন খারাপ হতে পারে। ধ্যান, যোগব্যায়াম, সৃজনশীল কাজে মনোযোগ দিলে মানসিক ভারসাম্য বজায় থাকবে। সুযোগ ও সম্ভাবনা। উচ্চশিক্ষা ও গবেষণামূলক পড়াশোনায় সাফল্য আসবে। যারা বিদেশে পড়াশোনার চেষ্টা করছেন তাদের জন্য 14 থেকে 22 এপ্রিল অত্যন্ত শুভ। কিছু পরীক্ষার্থীর মনোসংযোগের অভাব দিতে পারে। 9 থেকে 13 এপ্রিল বন্ধু মহল থেকে বিভ্রান্তি আসতে পারে, দূরত্ব বজায় রাখাই শ্রেয়। 6 এপ্রিল অপ্রত্যাশিত আর্থিক ক্ষতির আশঙ্কা বেনামে কোনো বিনিয়োগ এড়িয়ে চলুন। 11 এপ্রিল পরিবারে হঠাৎ কোনো সদস্যের স্বাস্থ্য খারাপ হতে পারে। 19 এপ্রিল অফিসে ভুল সিদ্ধান্ত বা কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের শিকার হতে পারেন। 24 এপ্রিল সড়ক দুর্ঘটনার সম্ভাবনা। গাড়ি চালানোর সময় সাবধানতা অবশ্যই রক্ষা করুন। সুরক্ষার উপায়। প্রতি বৃহস্পতিবার গরিব ও দরিদ্রকে হলুদ বস্ত্র দান করুন। ওম ব্রিম বং বৃহস্পতি নমঃ মন্ত্রটি 21 বার জপ করুন। সুখ সমৃদ্ধি দিক নির্দেশিকা। এপ্রিলের মাঝামাঝি সময়ে শুক্রের প্রভাব মানসিক শান্তি ও অর্থনৈতিক স্থিতি নিয়ে আসবে। ঘরে কোনো শুভ কাজ, বিশেষত পিতৃপণ বা ব্রত অনুষ্ঠিত হলে ভাগ্য উন্নতি ঘটবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসবে যা দীর্ঘমেয়াদে সমৃদ্ধির পথ প্রশস্ত করবে। প্রতি সোমবার 1 মুঠো চাল ও 1টি মিষ্টি জলের ধারে দান করুন। ঘরে তুলসী পাতা বা গাছের পাশে প্রদীপ জ্বালান সন্ধ্যাবেলায়। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসটি একটি গুরুত্বপূর্ণ ও রূপান্তময় সময় হতে চলেছে। কিছু চ্যালেঞ্জ যেমন থাকবে তেমনি অনেক ভালো সুযোগ ও
উন্নতির সম্ভাবনাও রয়েছে। নিজের কাজের প্রতি নিষ্ঠা, পরিবারের প্রতি দায়িত্ব এবং স্বাস্থ্য সচেতনতা বজায় রাখলে আপনি এই মাসে সুখ, সমৃদ্ধি ও সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।